ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি মুনমুন নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা রেসিপিটা অবশ্যই সবার ভালো লাগবে। তো আমি রেসিপিতে চলে যাব। আমি আজ বানাবো হচ্ছে লাউ চিংড়ির একটা ঘরোয়াভাবেই একটা লাউ চিংড়ির রেসিপি এটা বানাবো। কিন্তু আমি খুব একদম মশলা দেবো না। তার সাথেই বানাবো মানে কোনো বাটা মশলা আমি কোনো কিছুই দেবো না। তো চিংড়ি মাছগুলো প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। একটু চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করেছি, করে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে সর্ষের তেল গরম আমি বসিয়ে দিয়েছি। গরম হওয়ার পর আমি চিংড়ি মাছগুলো প্রথমে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো একটু ভেজে নিতে হবে। তো চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি আমি। একদম কম কিছু দিয়েই বানাবো। একদম কোনো বাটা মশলা না, কিচ্ছু না। তাতেই রেসিপিটা দুর্দান্ত হবে। তো চিংড়ি মাছটা আগে প্রথমে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। কেন একটু কাঁচা থাকলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। তাই জন্য একটু চিংড়ি মাছটা ভেজেই নিচ্ছি। চিংড়ি মাছ না ভাজলে চিংড়ি মাছের একটা গন্ধ থাকে তো। আর এই চিংড়িগুলোর একটু গন্ধই থাকে। যার জন্য একটু ভেজে নিলাম চিংড়ি মাছটা। এবার আমি কড়াতে একটু ৫ ফোড়ন, ২ টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর বেশি তেলও লাগে না এই রেসিপিটায়। এবার আমি এই যে লাউ কুচিয়ে নিয়েছিলাম, একদম এরকম ঝিরিঝিরি করে একটা লাউ নিয়েছিলি, একটা গোটা ছোট লাউই নিয়েছি। তো নিয়ে এটা আমি কুচানো লাউটাই এতে দিয়ে দিয়েছি। আলু ভাজা যেমন করে কাটে সেই রকম ঝিরিঝিরি করে কেটেছি। কেটে নিয়ে এবারে এইটা ভালো করে একটু এই তেলের সাথে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে একটু নাড়া হয়ে গেলে এটা আমি আগে চাপা দিয়ে দেবো। আমি আগে হলুদ এগুলো দেবো না। আগে আমি চাপা দিয়ে দেবো যাতে একটু, একটু জুড়িয়ে যায়। তো কিছুক্ষণ পর এটা আমি ৫ মিনিট পর রেখে দিতে একটু একদম জুড়িয়ে গেছে দেখুন। তারপরে এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো সব ১ চামচ করে দিয়েছি। দিয়ে এবার আমি মশলাটা দেবো। দিয়ে এই মশলাটাকে ভালো করে এবার আমি এই লাউয়ের সাথে ভালো করে কষিয়ে নেবো। আমি প্রথমে কেন দিলাম না, প্রথমে দিলে আন্দাজটা বোঝা যাবে না। কারণ অনেকটা পরিমাণে লাউ থাকে তো, বোঝা যাবে না। একটু জুড়িয়ে গেলে দেয়াটাই আমার মনে হয় ভালো। তো আমি একটু দিয়ে দেওয়ার পরে এতে আমি চিনি দিয়েছি, নুনটাও দিয়েছিলাম। নুনটা পরিমাণ মতো দিয়েছিলাম আমি। একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু নাড়তে হবে এটা ভালো করে। ২ টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। পাকা লঙ্কা ২ টো দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করব। এটা যখন একটু নাড়াচাড়া কষিয়ে নিয়ে একটু চাপা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ পর এসে আমি এটা পুরো রেসিপিটা রেডি হয়ে যাবে। এবার আমি একটু ধনেপাতা কুচি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। দেখুন কি সুন্দর একদম লাউ চিংড়ির রেসিপি একদম চটজলদি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে, বেশিক্ষণ লাগে না। এই লাউ চিংড়ি রেসিপি কোনো জলও দিতে হয় না, কিছু দিতে হয় না। কিন্তু এই রেসিপিটা একটু চাপা দিয়ে করলেই দুর্দান্ত হয়। এটা একটু চাপা দিয়ে বানাতে হয় কিন্তু কি সুন্দর খেতে লাগে। তো রেসিপিটা একদম দেখুন একদম লাউ চিংড়ি খুব সুন্দর হয়ে গেছে একদম। কোনো কিছু মশলা ছাড়া কিছু ছাড়া দুর্দান্ত হয়ে গেছে। ব্যাস এবার আমি এটা পরিবেশন করে দেবো। তো দেখুন কি সুন্দর একটা কালার এসছে। আমি কোনো রকম সেমনভাবে মশলা কিন্তু দিইনি। কোনো আদা বাটা, জিরে বাটা বা কিছুই দিইনি। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম ব্যাস। তো রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমার এই লাউ চিংড়ির রেসিপিটা? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো লাগলে রেসিপিটা। আর ট্রাই করবেন এইভাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতের সঙ্গে খেতে একদম খুব সুন্দর লাগে খেতে। ব্যাস আমি সাজিয়ে পরিবেশন করে দিলাম। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন রেসিপিটা। কেন খুব সহজ একটা রেসিপি দেখালাম, সবার সাথে শেয়ার করবেন। আর চিংড়ি মাছগুলো ওপর থেকে একটুখানি আমি সাজিয়েও দিয়েছি, দেখতে আরও সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো রান্নার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।